আজকের পৃথিবীতে শত শত যুদ্ধবিমান আকাশে ওড়ে, কিন্তু এমন একটি বিমান আছে যেটা পুরো বিশ্বের জন্য মাত্র 4টি ইউনিটের সমান অপারেশনাল টিম হিসাবে রাখা হয়েছে। এই বিমান বানিয়েছে ইউনাইটেড স্টেটস। প্রশ্ন হল, কেন এত কম? এই বিমান কি এতটাই ভয়ঙ্কর? আর এই বিমান কোথায় কিভাবে ব্যবহার হয়? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় ও সবচেয়ে শক্তিশালী স্টেলথ বিমানের গল্প। এই বিশেষ বিমানের নাম B-2 স্পিরিট। এটা কোনো সাধারণ ফাইটার জেট না, এটা এক ধরনের স্টেলথ বম্বার, যার মূল শক্তি হল রাডারে প্রায় ধরা না পড়া। রাতের অন্ধকারে নিঃশব্দে উড়ে যায় শত্রুর ঘাঁটির একদম ভেতরে। শত্রুপক্ষ বুঝতেই পারে না আকাশে কিছু ঢুকেছে। অনেকে বলে পুরো বিশ্বের জন্য মাত্র 4টি বিমান বানানো হয়েছে। বাস্তবে বিমানের মোট সংখ্যা এর চেয়ে বেশি ছিল, কিন্তু একসাথে পুরোপুরি অপারেশনাল অবস্থায় নির্দিষ্ট মিশনের জন্য প্রস্তুত থাকে সর্বোচ্চ কয়েকটি ইউনিট, যাকে সাধারণ ভাষায় বলা হয় মাত্র 4টি প্রস্তুত টিম। কারণ এই বিমান সবসময় ওড়ানোর মতো না। প্রতিটা মিশনের আগে লাগে দিনের পর দিন প্রস্তুতি, বিশেষ টেকনিক্যাল টিম আর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনেকে ভাবে আমেরিকা চাইলে 1000টা বানাতে পারে, কিন্তু বাস্তবতা হলো এই বিমানের প্রতিটা ইউনিট বানাতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। মানে একটা বিমান সমান সমান একটা দেশের বহু বছরের বড় প্রজেক্টের বাজেটের সমান টাকা। আর শুধু দামই না, এর পেছনে আছে আরও কারণ। প্রযুক্তি ছিল সুপার সিক্রেট, মেইনটেনেন্স করতে লাগে বিশাল খরচ। স্টেলথ টেকনোলজি খুব সেন্সিটিভ, ভুল হাতে পড়লে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি। এই সব কারণ মিলিয়ে আমেরিকা সিদ্ধান্ত নেয় বেশি না, অল্প সংখ্যাই যথেষ্ট। এই বিমান এমন জায়গায় ঢুকতে পারে যেখানে সাধারণ যুদ্ধবিমান ঢুকতেই পারে না। এর ক্ষমতার মধ্যে আছে রাডারে প্রায় ধরা না পড়া, 1000 কিলোমিটার দূরে গিয়ে হামলা, শক্তিশালী বোমা বহনের সক্ষমতা, গভীর রাতে নিঃশব্দে শত্রু অঞ্চলে ঢুকে পড়া। অনেক সামরিক বিশেষজ্ঞরা বলেন এই বিমান উড়লে শত্রুপক্ষ আগে টেরই পায় না, হামলার পর বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে। এই বিমান বাস্তবে ব্যবহার করা হয়েছে কিছু গোপন ও উচ্চ ঝুঁকির অভিযানে। ইরাক যুদ্ধ, আফগানিস্তান অভিযান, সন্ত্রাস বিরোধী বিশেষ মিশন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার কিছু অপারেশনে এই বিমান ছিল বড় গোপন অস্ত্র। এই অপারেশনগুলোর অনেক তথ্য আজও পুরোপুরি প্রকাশ করা হয়নি। এই বিমানের পর রাশিয়া আর চীনও স্টেলথ বম্বার বানানোর চেষ্টা করেছে। তাদেরও আছে গোপন প্রজেক্ট ও উন্নত গবেষণা, কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে স্টেলথ টেকনোলজিতে এখনও আমেরিকা এগিয়ে। বিশেষ করে এই লেভেলের নিখুঁত স্টেলথ প্রযুক্তি পুরোপুরি কপি করা এখনও সম্ভব হয়নি। সময় বদলাচ্ছে, ড্রোন, স্যাটেলাইট আর AI যুদ্ধের চেহারা পাল্টে দিচ্ছে। আমেরিকা ইতিমধ্যে নতুন প্রজন্মের স্টেলথ বম্বার নিয়ে কাজ করছে। ধীরে ধীরে এই পুরনো স্টেলথ বিমানগুলোকে রিজার্ভে পাঠানো হবে, কিন্তু ইতিহাসে এই বিমানগুলো থাকবে একটা যুগের প্রতীক হয়ে। পুরো বিশ্বের জন্য মাত্র কয়েকটি, এই কথাটাই প্রমাণ করে এই বিমান শুধু যুদ্ধের অস্ত্র না, এটা ছিল শক্তির প্রদর্শনী। এই বিমানগুলোর মাধ্যমে আমেরিকা বিশ্বকে দেখিয়ে দিয়েছে প্রয়োজন হলে তারা যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। তোমার কি মনে হয়, এই ধরনের গোপন বিমান বিশ্বে যুদ্ধের ঝুঁকি বাড়ায় নাকি শক্তির ভারসাম্য বজায় রাখে? মতামত কমেন্টে লিখো। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।